আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই মুহূর্তে আমি রয়েছি সুজুকির একটি শোরুমে, সোনালী মোটরস। এই শোরুমটা অবস্থিত হচ্ছে গাইবান্ধা ডিবি রোড, একদম মানে রোডের সঙ্গে অবস্থিত। আজকে আমি আপনাদেরকে সুজুকির সবচাইতে যে দামি বাইকটি রয়েছে এবং সেই সঙ্গে গতিরাজা যে বাইকটি রয়েছে এই বাইকটি সম্পর্কে জানাই দেবো, এবং সেই সঙ্গে বাইকটির কিন্তু আজকে আমি আপডেট যে প্রাইসটা রয়েছে এটা ফেব্রুয়ারি মাসে যে আপডেট প্রাইসটা 2023-এর এটা আমি জানিয়ে দেবো। তার আগে বাইকটা সম্পর্কে আমি একটু আপনাদেরকে ধারণা দেবো আজকের ভিডিওটিতে। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করবেন। তো আপনারা দেখছেন আজকে আমি যে বাইকটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা অফিসিয়াল বাইক, সুজুকি GSX-R। এটা কিন্তু হচ্ছে 150 সিসির একটি বাইকটা যদিও বা 150 সিসি, কিন্তু বাইকটার কিন্তু ইঞ্জিন যে পাওয়ারটা, এই পাওয়ারটা কিন্তু মানে অনেক পাওয়ার দেওয়া হয়েছে। এই অনেক 160, 65, 70 সিসিরও কিন্তু অনেক বাইক রয়েছে, সেগুলোতে কিন্তু এইরকম ম্যাক্স পাওয়ার বা ম্যাক্স টর্ক কিন্তু নেই, যেটা এই বাইকে দেওয়া হয়েছে। আর যার কারণে কিন্তু এই বাইকটার কিন্তু স্পিড অনেক বেশি, এক কথায় এটা গতির রাজা বলা হয়ে থাকে। এই কারণে 150 সিসির একটা বাইক হওয়ার পরও কিন্তু এটাতে কিন্তু ইনিশিয়াল যে পাওয়ারটা দেওয়া হয়েছে এটা এক কথায় কিন্তু অসাম। এবং বাংলাদেশে এই বাইকের সমতুল্য হাতে গোনা কয়েকটি বাইকই রয়েছে। যে এই বাইকে যে প্রাইসটা ধরা হয়েছে সে তা কিন্তু অন্য অন্য যে এই সেগমেন্টের বা এর চেয়ে একটু হায়ার সেগমেন্টের যে বাইকগুলো রয়েছে সেগুলোর কিন্তু প্রাইস কিন্তু অনেক বেশি। তারপরেও কিন্তু এইটার মতো মানে গতির দিক দিয়ে কিন্তু সেগুলো অনেক বাইকে আছে, সেগুলো আর কি গতির দিক দিয়ে ধারের কাছে কিন্তু নেই, যেটা সুজুকি GSX-R যেটা এই বাইকে রয়েছে। একটি বাইক কিনতে গেলে আপনাকে যেমন প্রাইসের কথাটাও যারা অনেকে চিন্তা করে, তো একটি স্পোর্টস বাইক কিনতে গেলে অনেকে কিন্তু প্রাইসের কথা চিন্তা করার পাশাপাশি অবশ্যই বাইকের লুকের কথাটাও চিন্তা করে। তো সেদিক দিয়ে কিন্তু সুজুকি GSX-R এই বাইকটা কিন্তু একদমই পিছিয়ে নেই। এটাতে আপনারা কিন্তু যে লুকটা পাচ্ছেন আপনারা দেখেন, এটা তো খুব সুন্দর একটা কিন্তু লুক দেওয়া হয়েছে। তো একটা ফুল ফেয়ার স্পোর্টস বাইকে যেরকম লুক থাকার প্রয়োজন সেরকমই কিন্তু এই বাইকের লুক দেওয়া হয়েছে। তো লুকিং নিয়ে খুব একটা কিন্তু এই বাইকের আলোচনার করার মতো আছে বলে আমার মনে হয় না, কারণ এটা লুক এক কথা সবাই পছন্দ করে। সুজুকি GSX-R লাভার রয়েছে তাদের কাছে কিন্তু লুকটা একদমই ভালো লাগে। আর এখন যদি আমি বাইকটার ইঞ্জিনের যে কুলিং সিস্টেমটার দিক দিয়ে আসি, তো আপনাদের কুলিং সিস্টেমটা আমি দেখাই। তো একটা স্পোর্টস বাইকে কিন্তু কুলিং সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা একটা স্পোর্টস বাইক সবসময় কিন্তু হায়ার স্পিডে চলে, আর যার কারণে কিন্তু বাইকের ইঞ্জিনটা কিন্তু ওভারহিট হয়ে থাকে। তো সেদিক দিয়ে কিন্তু বাইকের যে কুলিং সিস্টেমটা দেওয়া হয়েছে এটাতে কিন্তু আপনার লিকুইড কুল ব্যবহার করা হয়েছে, যার ফলে কিন্তু বাইকের ইঞ্জিনটা খুব দ্রুত ঠান্ডা হয়ে আসবে। আর প্রতিটা স্পোর্টস বাইকের ইঞ্জিনের পাশাপাশি ইঞ্জিনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটাতে যে ইঞ্জিন পাওয়ারটা ইউজ করা হয়েছে এটা কিন্তু এই সেগমেন্টে যেসব বাইক রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি এটাতে ইঞ্জিন ম্যাক্স পাওয়ার এবং ম্যাক্স টর্ক সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে। আর একটা স্পোর্টস বাইক যেমন গতির প্রয়োজন রয়েছে, সেই সঙ্গে কিন্তু গতিটাকে থামানোর জন্য ব্রেকিংয়েরও একটা প্রয়োজন রয়েছে। তো এটাতে দেখেন ব্রেকিং হিসেবে কিন্তু এটাতে আপনার ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে ফ্রন্টের ABSটা, আর এইটা হচ্ছে আপনার রেয়ার ব্রেকের ABSটা। তো আপনারা দেখছেন এটাতে তো ABS ব্রেকিং সিস্টেম কিন্তু এটাতে ব্যবহার করা হচ্ছে, ডুয়েল চ্যানেল ABS। তো একটা স্পোর্টস বাইকের যেসব কন্ডিশন থাকার প্রয়োজন সবগুলো কিন্তু এটাতে রয়েছে। আর এটা সাইলেন্সারের ব্যাপারে একটু বলি, এটা যে সাইলেন্সারটা দেখছেন এটা কিন্তু খুব লাউড একটা সাউন্ড হয় এই সাইলেন্সারে। তো একটা স্পোর্টস বাইক যখন আমরা টানবেন সাউন্ডটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা স্পোর্টস বাইকের সাউন্ডটাকে কিন্তু অনেকে আকর্ষণ করে থাকে। তো সেদিক দিয়ে কিন্তু এই বাইকটা ঠিক আছে, এটার স্পোর্টস বাইক হিসেবে এটার যে সাইলেন্সারের কোয়ালিটিটা এটা কিন্তু যথেষ্ট ভালো। আর এই বাইকটার যে হেডলাইট লুকটা দেখছেন এটাতে কিন্তু অনেক পাওয়ারফুল আলো দেওয়া হয়েছে, এবং সেই সঙ্গে এটাতে কিন্তু LED, এটার যে হেডলাইটটা এটা হচ্ছে আপনার LED হেডলাইট। আর হ্যান্ডেলবারটা দেখছেন স্পোর্টস বাইকের হ্যান্ডেলবার সচরাচর যেরকম হওয়া প্রয়োজন 3 পার্ট হ্যান্ডেলবার এটাতে কিন্তু ইউজ করা হয়েছে। আর মিটারটাও দেখছেন এটা ফুল স্মার্ট একটা মিটার। আর সেই সঙ্গে ভিউয়ার্স আমি আরেকটি কথা বলতে চাই, স্পোর্টস বাইকের সিটগুলো কিন্তু আপনার পিলিয়ন সিটটা যথেষ্ট ছোটো হবে, রাইডিং সিটিংটা মোটামুটি আর কি চলে। তো এই বাইকটা যারা একটু কমফোর্টেবলভাবে যারা রাইড করতে চান তাদের হাইটটা কিন্তু মিনিমাম 5 ফুট 7-8 ইঞ্চি হলে, মানে 5 ফুট যদি 8 ইঞ্চি
ইঞ্চি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের এই বাইকটা খুব কমফোর্টভাবে আপনারা কিন্তু চালাতে পারবেন। আর যদি একটু 5 ফুটের মানে 5 ফুট 8 ইঞ্চি শর্ট হয়, মনে করেন যে 5 ফুট 5 ইঞ্চি বা 6 ইঞ্চি, এক্ষেত্রে কিন্তু বাইকটা কিন্তু আপনার চালাতে একটু অসুবিধা হবে, তখন কিন্তু বেশি নীল হয়ে আপনাকে বাইকটা কিন্তু রাইড করতে হবে। এখন আমি বাইকটার একদম আপডেট প্রাইসটা আপনাদের জানাই দিই। 2023 সালের ফেব্রুয়ারি মাসের এই বাইকটা একদম আপডেট প্রাইস। এটার আপনার সোনালী মোটরসে বাইকটা বর্তমানে বিক্রি হচ্ছে 4,29,950 টাকা। 4,30,000 টাকা আপনারা কিন্তু বলতে পারেন। তো আর যারা এই বাইকটা নিতে চান, যদি গাইবান্ধার আশপাশে থেকে কেউ আসেন সোনালী মোটরসে, অবশ্যই আমাদের চ্যানেলের রেফারেন্সটা দিলে আপনাদেরকে সামান্য কিছু কনসিডার করা হবে। তো বন্ধুরা, ভিডিওটা আর লং করছে না, ভিডিওটা এই পর্যন্ত থাকছে। আর এখানে কিন্তু সুজুকি সবগুলো বাইকেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো যাদের আর কি যে কোনো বাইকের প্রয়োজন হয়, অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে ফোন দিলে কিন্তু তারা আপনাকে বাইকের একদম আপডেট প্রাইস, যে কোনো বাইকের আপনারা কিন্তু প্রাইসগুলো এখান থেকে জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত থাকছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।